মিলাদ বৃষ্টিপাতের কারণে কি ধরনের ভোগান্তি হতে দেখছেন? নদ নদীর পানি বেড়েছে কিনা এই সম্পর্কে কোনো তথ্য থাকলেও জানাবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। মূলত বেশ 2-3 দিন ধরেই বলা যেতে পারে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে গতকালকে প্রায় 190 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে আজকে অনেকটাই কম। আজকে সকাল 10টা পর্যন্ত 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার। এবং আপনি পিছনে দেখতে পাচ্ছেন, মূলত বৃষ্টির কারণে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে জনদুর্ভোগ বেড়ে যায়, বিশেষ করে শহর এলাকায়, স্কুল, কলেজ এবং বিশেষ করে অফিস আদালত যারা যান, নিম্ন শ্রমিক যারা আছে, তবে দেখতে পাচ্ছেন তারা ভোগান্তির মূলত একটু বেশি থাকে। এবং আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি পর্যটন এলাকায় দাঁড়িয়ে আছি, যেখানে চাঁদের গাড়ি আছে, তারা পর্যটনে ঘুরে, কিন্তু আজকে পর্যটক নেই এবং চাঁদের গাড়িও অনেকটা অলস, তারা অলস পড়ে আছে। ফলে এই অলস তারা বসে আছে। এবং পাশাপাশি আপনি জানেন, একটি নদ নদীর যে বিষয়টি আপনি বলেছেন, সেটি হচ্ছে যে ইতিমধ্যে পানি বৃষ্টির কারণে কিছুটা পানি বেড়েছে। মনু নদীর পানি বিপদসীমার 84 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং মনু রেলওয়ে ব্রিজের পানি 273 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং ধলাই নদীর পানি 226 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আবহাওয়া অফিস যেটা আমাকে জানিয়েছে, যদিও বৃষ্টিপাত অব্যাহত থাকে, যদি মুষলধারে বৃষ্টিপাত হয়, তাহলে হয়তো মানে একটা বন্যা নিম্ন এলাকায়, নিম্ন অঞ্চলে বন্যার সংখ্যা দেখাতে পারে। তবে কিছু কিছু জায়গা, বিশেষ করে কাউয়াদিঘি হাওর আছে এবং হাকালুকুন হাইলাওয়ার যে পাড়ের যে বাসিন্দারা আছে, তারা মূলত অনেকটাই পানির কারণে পানিবন্দী হয়ে আছে বেশ কিছু এলাকায়। এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ যাতে না বাড়ে, সেজন্য তারা মনিটরিং টিম তারা গঠন করেছেন এবং তারা তদারকি করছেন। এবং আর কি জানি রাখি যে আজকে যে বৃষ্টিপাতের আবহাওয়া, যে পরিবেশ, যেটা আপনারা আমার পিছনে দেখেছেন, এই পরিবেশে হয়তো সারাদিন অব্যাহত থাকতে পারে, এবং আবহাওয়া অফিস জানিয়েছে আরো 2-3 দিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মিল্লাদ, আপনি তো আমাদেরকে মৌলভীবাজারের খবর জানাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে আকাশ মেঘলা রয়েছে, সেখানকার আবহাওয়ার সবশেষ খবরও জানবো। আরেক সহকর্মী আহসানুল হক রিপন ইতিমধ্যে যুক্ত আছেন আমাদের সাথে। রিপন, পটুয়াখালীতে এই মুহূর্তের আবহাওয়া কেমন দেখছেন? উপকূলের সার্বিক পরিস্থিতির তথ্য জানাবেন আমাদের। অদিতি, আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে পটুয়াখালীতে আকাশ মেঘলা রয়েছে, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং মেঘ গুড়গুড় ডাকও শোনা যাচ্ছে আকাশে। তবে কালকের আবহাওয়ার চিত্র ছিল খুব ভয়াবহ। কালকে বিকেলে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতে পটুয়াখালীর বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্ষতির খবর আমরা পেয়েছি। যেমনটা কলাপাড়ার সলিমপুরে 5টি কাঁচা ঘর এবং একটি মন্দির, এছাড়াও কলাপাড়ার অন্যান্য জায়গায় মোট 17টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তের খবর আমরা পেয়েছি। এছাড়া রাঙ্গাবালী উপজেলা পরিষদের যে জেলা পরিষদের ডাকবাংলোটি, সে ডাকবাংলোটির একবারে উপরে টপ ছাদের কাছে যে ওয়াল, সেই ওয়ালে কিন্তু বজ্রপাত হয়ে ওয়ালের একটি অংশ ধসে যায়। আরেকটি ট্র্যাজেডির ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলা সদরে। গতকাল বিকেল 3:30টায় যখন ঝোড়ো হাওয়া বইছিল, পটুয়াখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এই যে প্রধান গেটটি আপনাকে দেখাচ্ছি, এই গেটের যে প্রধান কপাট, এটি কিন্তু ভেঙে বা ছুটে পড়ে যায়। এ সময় শিক্ষার্থীরা পকেট গেট থেকে বেরোচ্ছিল। তো বিষয়টা হচ্ছে যে কিভাবে এই গেটটি পড়লো, সেইটার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এছাড়া এই গেটের নিচে চাপা পড়ে 3 বছরের যে শিক্ষার্থী অয়ন, যে মাথায় গুরুতর জখম হয়েছিল, তাকে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে গতকাল রাত 12টার সময় তার অপারেশন শুরু হয়। 3 ঘন্টা ব্যাপী তার অপারেশন হওয়ার পরে সফল হয়েছে বলে এমনটাই জানিয়েছে পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর শহীদ ইসলাম চৌধুরী। রিপন, পটুয়াখালীর খবর আপনি জানাচ্ছিলেন এবং এখনো সেখানে আকাশ মেঘলা আছে যেমনটি আপনি বলছিলেন। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন আবহাওয়ার খবর দেশব্যাপী।